আমার জমির ধান কাটে তুলিছে, লোক তারাশ করে তারা আমার স্বামী ধরে মারধর করে টাকা পয়সাও নিয়ে গেছে। তার টাকা এবং কি জমির ধান এবং কি যে জমি নিয়ে আপনার একটা যে মামলা হয়ে আর রায় পাচ্ছে কোর্ট থেকে সেই জমির বাদান ফেরত পায়। আমরা জমি 20 বছর হলে মামলা করে জমি রায় পাইছি, রায় পাইয়ে আমরা খাচ্ছি। আজ থেকে 10 বছর হলে খাচ্ছি। খাওয়ার পর সে জমি আবার ওরা হামলা দিছে, হামলা দিয়ে ধান লাগাচ্ছি আমরা, সে ধান কাটে নিয়ে গেছে। যাইয়ে বাড়িতে অত্যাচার করিচ্ছে, কাকু বাড়ি থাকতে দিচ্ছে না, সেই থাবড়া থাবড়ি করিচ্ছে। ওই আমি এখন বিএমপির নেতা সেক্রেটারি এলে করিচ্ছে। আমাদের দাবি যে এখন ধান কাটে গেছে, কান করলে উদ্ধার হবি, সেটা আমরা চাই, আর জমি উদ্ধার করা চাই। আমার জমির ধান কাটে তুলিছে, লোক তারাশ করে তারা আমার স্বামী ধরে মারধর করে টাকা পয়সাও নিয়ে গেছে। সেই হিন্দিতে চাই কিনো মাসু ধরায়। আমার 35 সম্পত্তি, সেই আগে থেকে খায়, সেই কোনো ঝুট ঝামেলা নাই। তারপরেও আমি বড় হয়ে আমি দেখি যে মামলা লাগায়, সে মামলাতেও আমি রায় পাই। সে রায় পাওয়ার পক্ষে আমি দখল পাই, দখল পাওয়ার সত্ত্বে এখন আবার সেই জমির উপর হুমকি দিয়ে সে ধান লুট দারাজ করে এখন সে নিয়ে যায়। সে কয় আমি বিএমপির সেক্রেটারি, এখন তোর লোকজন কেউ নাই, আমি জোর করে আমি আবার খাবো। আমার বিএমপি ক্ষমতা চলে যাচ্ছে। আমার নাম মিনু। 2 বিঘা জমির ধান লুট হয়ে গেল। আমার দাবি 2 লক্ষ টাকা ঘরে থেকে সে ছিনতাই করে ভাঙচুর করে নিয়ে গেল। জয়লাল চাচা সে একটা অসহায় লোক, তার তেনারা জমির ধান লাগাছিল 5 বিঘা জমি, তারই 2 বিঘা জমি জোরপূর্বক ধান কাটে লেগেছে। বিএমপির সেক্রেটারি মিনু, জয়লাল চাচার বেটা বাইরে থাকে, মালয়েশিয়া থাকে, সে টাকা পাঠাচ্ছে, সে টাকাটাও লুটপাট করে লেগেছে 2 লক্ষ টাকা। একটা গরিব মানুষ, তার টাকা এবং কি জমির ধান এবং কি যে জমি নিয়ে আপনার একটা যে মামলা হয়ে আর রায় পাচ্ছে কোর্ট থেকে সেই জমির বাদান ফেরত পায়। এটাই আমাকে গ্রামবাসীর একটা ইয়ে।